আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। পর্ব 2 অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়ের আমরা কিন্তু পর্ব 1 নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী যে আজকের ক্লাস, এই ক্লাসে কিন্তু আমরা পর্ব 2 নিয়ে আলোচনা করব। তো যারা যারা ক্লাসটি করবেন অবশ্যই পর্ব 1 যদি দেখে থাকেন সেটি একটু বেশি উপকারী হবে, আর যদি না দেখে থাকেন একটু কঠিন হবে। আমরা প্রথম 5 মিনিট একটু রিকল করব প্রথম দিকের ক্লাসটি। অনেকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। একটু অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি হয়েছে। আসলে মাঝে 35 আন্দোলনে যে প্রচন্ড গরম লেগেছে আর কি, তারপর থেকে আসলে জ্বর ঠান্ডা। তারপর আপনাদের সাথে কমিটমেন্ট করেছিলাম আজকে ক্লাস আছে, চেষ্টা করতেছে দেখি কতদূর আসলে কন্টিনিউ করতে পারি। সবাই একটু কাইন্ডলি লাইভটি দেখা যায় এবং সাউন্ড ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু ক্লাসটি শুরু করে দেব। অনেক ধন্যবাদ গফুর ভাইয়া। আমরা 1 মিনিটের ভিতরেই জয়েন করে দেব, ক্লাসটি শুরু করে দেব। আপনারা সকলে একটু দ্রুত জয়েন করুন এবং সম্ভব হলে পরিচিতদের মেনশন করুন এবং শেয়ার করে দিতে পারেন। আমরা গত ক্লাসে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে আমরা সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করব। মৌসুমী মৌ আপু, আমাদের পেজের ভিডিওজ সেকশনে গেলে আমাদের সকল ক্লাস এবং সকল সেটি কিন্তু আপনারা পাবেন। তো একটু একটু আমি আমাদের পেজে ভিডিও সেকশনে গেলেই পাবেন। একটু যারা পর্বে 1 করেননি তারা পর্ব 2 এ তেমন মজা পাবেন না। এই জন্য আমরা পর্ব 1 এর যে সূত্রটি শিখিয়েছিলাম সেই সূত্রটি একটু দ্রুত আপনাদের একটু রিকল করিয়ে দিতে চাই। দেখুন, এখানে আমরা বলেছিলাম যে প্রকৃতি এবং প্রত্যয়কে শিখতে হলে, জানতে হলে আপনাকে সর্বপ্রথম বেশ কিছু সূত্র জানতে হবে। আমরা বলেছিলাম এই প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন কিন্তু গুণের পরিবর্তন ঘটে। কিসের পরিবর্তন ঘটে বলেন? গুণের পরিবর্তন ঘটে। অর্থাৎ প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে গুণের পরিবর্তন ঘটে। গুণের পরিবর্তনের কথা কি বলুন? যদি রস্যই অর্থাৎ প্রকৃতির সাথে যদি রস্যই এবং দীর্ঘই থাকে তাহলে তা এ হয়ে যায়। অর্থাৎ প্রকৃতির সাথে রস্যই দীর্ঘই থাকলে এ, রস্য দীর্ঘ থাকলে ও এবং রি থাকলে অর হয়ে যায়। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই, যারা পর্বে 1 এর ক্লাসটি করেননি, এই সূত্রটা এখনই মুখস্থ করতে হবে, না হলে আপনি ক্লাসের কিছুই বুঝবেন না। এই জন্য আমরা 2 মিনিট এটা একটু প্র্যাকটিস করব যে গুণের পরিবর্তন কি ঘটে। গুণের পরিবর্তন মানেই প্রকৃতির সাথে যদি রস্যই দীর্ঘই থাকে তাহলে তা এ হয়ে যায়, রস্য দীর্ঘ থাকলে তা ও হয়ে যায় এবং রি থাকলে অর হয়। ক্লিয়ার? তাহলে এইটুকু যদি মুখস্থ হয়ে যায়, একটু অনেকে ক্লিয়ার লিখুন যে ভাইয়া বুঝেছি, গুণের পরিবর্তন মানে রস্যই দীর্ঘই থাকলে এ, রস্য দীর্ঘ থাকলে ও এবং রি থাকলে অর। বৃদ্ধির পরিবর্তন কাছাকাছি। দেখুন এখানেও কিন্তু রস্যই দীর্ঘই থাকলে এ হচ্ছিল, এখন রস্যই বা দীর্ঘই বা এ যেই থাকুক না কেন, এদের যে কোনোটা থাকলে সেটি পরিবর্তিত হয়ে ওই হয়ে যায়। কি হয়ে যায়? ওই হয়ে যায়। রস্য দীর্ঘ এবং ও থাকলে ও হয়ে যায়। গুণে রি থাকলে অর হয়, আর বৃদ্ধিতে রি থাকলে আর হয়ে যায়। রি থাকলে কি হয়ে যায়? আর হয়ে যায়। এবং অ থাকলে, এটা একটা নতুন নিয়ম। দেখুন, গুণের 3টি নিয়ম হলেও বৃদ্ধির 4টি নিয়ম। 4 নম্বর যেটি, যদি প্রকৃতির শুরুতে অ থাকে তাহলে তা আ হয়ে যায়, অ থাকলে আ হয়ে যায়, অ থাকলে আ হয়ে যায়। প্রিয় ভাই এবং বোনেরা, এই গুণ এবং বৃদ্ধির এই সূত্রগুলো যদি মুখস্থ হয়ে যায়, একটু কাইন্ডলি ক্লিয়ার লিখুন যে ভাই ক্লিয়ার, গুণের পরিবর্তন মানে রস্যই দীর্ঘ হয়ে থাকে এ, রস্য দীর্ঘ থাকলে ও, রি থাকলে অর। বৃদ্ধির পরিবর্তন মানে রস্যই দীর্ঘই এ থাকলে ওই,
রস্যু দীর্ঘ ও থাকলে ও, রি থাকলে আর, আর অ থাকলে আ হবে। এটা অনেকে ক্লিয়ার লিখেছে, দিয়া আক্তার, স্বপ্নিল, মায়া, মোহাম্মদ ইমন আলী ভাই সহ অনেকেই অনেকেই কিন্তু আপনারা এখানে ক্লিয়ার লিখেছেন। তাহলে এই সূত্রটি ক্লিয়ার হয়ে গেলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে লেকচার সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা শুরু করব। সেটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। আমরা নিয়ম লিখে বুঝিয়ে দিয়ে প্র্যাকটিস করিয়ে আজকে এই জায়গায় একটি খুব দারুণ একটি ফিনিশিং টানতে যাইতেছি। তো চলুন শুরু করি। এখানে আমরা সংস্কৃত কৃত প্রত্যয়ের রুল 1 বা নিয়ম 1 একটু লিখে নিন। তাহলে দেখুন, নিয়ম 1, অর্থাৎ এই সংস্কৃত কৃত প্রত্যয়, কৃত মানে বোঝেন যে ধাতুর যে মূল, সেই ধাতুর মূলকেই কিন্তু ক্রিয়ার যে মূল তাকে ধাতু বলে। আর ওই ক্রিয়ার মূল বা ধাতুর সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় ওই প্রত্যয়কে কৃত প্রত্যয় বলে। আর সেটা যদি সংস্কৃত ভাষার হয় তাহলে তাকে আমরা বলি সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে নিয়ম 1-এ আমরা যে ব্যাপারটি শিখবো সেটা হচ্ছে অনট। দেখুন, অ দন্ত ন ট, এই অনট একটি সংস্কৃত কৃত প্রত্যয়। এই অনটকে ভাঙলে আমরা কিন্তু বলেছি এইগুলোকে ভাঙা যায়। এই অনটকে ভাঙলে পাবেন অ, এই অনটকে ভাঙলে পাবেন দন্ত ন, এই অনটকে ভাঙলে পাবেন ট। তাহলে আমরা বলেছিলাম এই যে প্রত্যয় যেটা আছে এই প্রত্যয়ের ভিতরে কিছু বর্ণ আছে যারা মূল প্রত্যয়কে ঢেকে রাখে, তাকে অনুবন্ধ বলে। আমরা পর্বে একে বলেছিলাম এই যে প্রত্যয় পুরোটা কাজে লাগে না, এর কিছু কিছু বর্ণ মানে কাজে লাগে না, সেইগুলো আসলে এই মূল প্রত্যয়কে ঢেকে রাখে, তাকে অনুবন্ধ বলে। এই ক্ষেত্রে এই টর এটার কোনো কাজের নেই এবং এই ট বিলুপ্ত হয়ে যাবে, এই ঘটনাকে ঈদ বলে। তাহলে এই ক্ষেত্রে আলটিমেটলি কাজে লাগবে কি বলুন, অন। তাহলে অনট থাকলে মূলত অন হবে, ওই ট কোনো কাজে লাগবে না, ওই ট কোনো কি কাজে লাগবে না। তাহলে আমরা লিখতেছি এটি, এটি প্রকৃতির সাথে, অর্থাৎ এই প্রত্যয়টা প্রকৃতির সাথে, এটি প্রকৃতির সাথে যুক্ত হলে, যুক্ত হলে গুণের পরিবর্তন ঘটে, গুণের পরিবর্তন ঘটে। তাহলে কত সহজ দেখুন, আমরা বলতেছি অনট যেটি ক্ষেত্রে মূল প্রত্যয় অন, টটা হচ্ছে অনুবন্ধ যেটা লোপ পাবে। বলতেছি এই অনটটা যখন কোনো প্রকৃতির সাথে যুক্ত হলে গুণের পরিবর্তন ঘটবে। কিসের পরিবর্তন ঘটবে? গুণের পরিবর্তন ঘটবে। তাহলে গুণের পরিবর্তন মানে এই সূত্রটি যারা এখনো মুখস্থ করতে পারেননি তারা এখান থেকে একটু দেখে নিন। এখন দেখুন, খুবই বারংবার আসে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। 1 নম্বর যেটা, যেহেতু এটি একটি কৃত প্রত্যয় এবং এই কৃত প্রত্যয় এর ক্ষেত্রে কিন্তু এখানে ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হবে, অর্থাৎ ধাতুর সাথে এই প্রত্যয়টা যুক্ত। ধাতু বোঝাতে রুট ব্যবহার করি, কারণ রুট মানে মূল, ক্রিয়ার মূলকে যেহেতু ধাতু বলে, এই রুট মানেই কিন্তু মূল, এর জন্য রুট সাইনটা ব্যবহার করি। এই ক্ষেত্রে ধাতুটা হচ্ছে ক্রি, এটা একটা ধাতু। দেখুন, ক্রি প্লাস অনট, ক্রি প্লাস কি অনট, তাহলে কি হবে? তাহলে কি হবে প্রিয় ভাই এবং বোনেরা, কি হবে দেখুন, আমরা বলেছি এই যে দেখুন ক্রি, এই যেখানে কিন্তু, এই যেখানে কিন্তু কি আছে, রি আছে। ক্রি এখানে কি আছে, রি আছে। এই যে রিকার আছে, এই যে রি, আমরা দেখুন গুণের পরিবর্তন হবে যখনই এই যে অনটটা যুক্ত হয়েছে, তখনই আমরা বুঝবো এখানে গুণের পরিবর্তন ঘটবে। তার মানে গুণের পরিবর্তন রি থাকলে অর হয়, রি থাকলে কি হবে, অর হয়, রি থাকলে অর হয়। তাহলে এই যে রি, তাহলে এখানে দেখুন ক আর রি থাকলে হবে অর, তাহলে ক যোগ অর, কর। এরপরে দেখুন এই যে অনট থাকলে আপনার বুঝলাম অন হয়, অনট থাকলে আলটিমেটলি কি হয়, অন হয়। তাহলে আপনারা জানেন জিনিসটা কি হলো, করণ। আপনারা জানেন যে কোনো শব্দের মাঝে এই অ, এইগুলো কোনো কাজে লাগে না, তাহলে আলটিমেটলি এখানে থাকবে ক, এখানে থাকবে র। আর আমরা জানি যে সংস্কৃত শব্দের বানানে আমরা নত্যবিধানে শিখেছি যে সংস্কৃত শব্দের বানানে রি র মূর্ধন্য সে পর দন্ত থাকলে সেটা মূর্ধন্য হয়ে যায়। এই জন্য ক্রি যোগ অনট সমান করণ হবে। কি হবে? ক্রি যোগ অনট সমান করণ হবে, ক্রি যোগ অনট সমান করণ হবে। প্রিয় ভাই এবং বোনেরা, এটা ক্লিয়ার কিনা?
এটা ক্লিয়ার কিনা একটু জানান। এইটা একটু দেখুন যে এটা ক্লিয়ার কিনা। এরপর আমরা দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এটা একটু দেখুন, সেটা হচ্ছে এটা যে ধৃ, দেখুন এটা ধ, এই দেখুন ধৃ যোগ অনট, তাহলে ধৃ যোগ অনট, তাহলে কি হবে দেখুন ধৃ যোগ অনট, তাহলে কি হবে এই যে ধ আছে তাহলে রি আছে, তাহলে আমরা বুঝতে পারছি ধ আর রির জন্য অর, গুণের পরিবর্তন রি থাকলে অর হয়ে যায়, তাহলে এই যে রিকার আছে তাহলে ধ যোগ অর, ধর, ধ যোগ অর ধর, আর এর সাথে অনট থেকে অন হবে, তাহলে ধর যোগ অন ধরন, তাহলে এই রর পরে যেহেতু আমরা জানি এখানে কিন্তু মূর্ধন্য হবে, তাহলে ধৃ যোগ অনট ধরন হবে। প্রিয় ভাই এবং বোনেরা, যদি এইটা আপনারা বুঝে যান তাহলে এখন আমি বেশ কিছু প্র্যাকটিস করতে দেব। এখন আপনারা বলবেন এইগুলো কি হবে, আপনারা বলবেন এইগুলো এখন কি হবে, আপনারা বলবেন এইগুলো কি হবে। তো সেটা একটু লিখে দিচ্ছি, সেটা একটু দেখুন, আপনারা এটা একটু বলুন যে আছে মৃ, দেখুন মৃ যোগ অনট কি হবে, দ্রুত সবাই একটু অ্যান্সার করুন। এরপর দেখুন এই দন্তে শয়ে ময়ে রি, অর্থাৎ শ্রী, শ্রী যোগ অনট, তাহলে কি হবে এই শ্রী যোগ অনট কি হবে। এরপরে আপনারা একটু বলুন তো যে শ্রু, শ্রু, শ্রু যোগ অনট থাকলে কি হবে, শ্রু যোগ অনট থাকলে কি হবে, দেখি দেখি এটা কে কে পারে, দেখি দেখি এটা কে কে পারে। আমি আপনাদের উত্তরের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি, যেহেতু আমি অলরেডি দুইটা বলে দিয়েছি, তাই এই ক্ষেত্রে নতুন করে বলার কিছু আছে বলে আমার মনে হয় না। আরেকটা দিয়ে দিই, এটা অনেকবার পরীক্ষাতে আসছে, সেটা হচ্ছে এই যে ভুজ, ভুজ, ভুজ যোগ অনট, ভুজ যোগ অনট, তাহলে কি হবে। আচ্ছা, অনেকে লিখেছে মরণ, স্মরণ, খুবই ভালো। সিফাতুল ইসলাম ভাই লিখেছে স্মরণ, শাকিল ভাই লিখেছে মরণ, মিজান ভাই লিখেছে স্মরণ, সিফাতুল ভাই বলছে শ্রবণ, আফরোজা রুমি আপু বলতেছে মরণ, অনামিক ইয়াসমিন আপু বলছে মরণ, শ্রবণ পর্যন্ত অনেকে লিখেছে, পরে পরে আর দেখি কে কে লেখে। অনামিক আপু বলছে, তাহলে বুঝতেই পারছি এখানে রি আছে মানে অর হবে, তাহলে ম যোগ অর মর, আর তার সাথে অন তাহলে হবে মরণ। এই শ্রী মানে তো স্বয়ং এখানে থাকবেই, আর এইটা যেন অর, তাহলে দেখুন স্বর, আর এখান থেকে অন মানে স্মরণ। এই যে শ্রু, তাহলে এখানে কিন্তু মানে এই যে দেখুন শ্রো, আর আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম, এর আগের ক্লাসে বলেছিলাম ওই প্রকৃতির শেষে যদি রস্যুকার থাকে তা ব হয়ে যায়, এটা সন্ধির কারণে হয়। হ্যাঁ, রস্যুকার থাকলে ব হয়ে যায়, কারণ এই রস্যুকার বা দীর্ঘকারের পরে রস্যুকার দীর্ঘকার ব্যতীত অন্য কোন বর্ণ থাকলে রস্যুকারের জন্য অব এবং দীর্ঘকারের জন্য আব হয়, তাহলে এই জন্য এখানে শ্রব হবে, কি হবে শ্রব, আর এখান থেকে এই যে অন শ্রবণ। শেষেরটা দেখি, শেষেরটা কি হবে, শেষেরটা কি হবে, কানিজ ফাতিমা আপু লিখেছে মরণ স্মরণ, সিপাতুল ভাই বলছে ভোজন, সিপাতুল ভাই ভোজন বানানটি ভুল হয়েছে, শাকিল ভাই শ্রবণ বানানটি ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে দেখুন এই যে আমরা আমরা গুণের পরিবর্তনে কিন্তু দেখেছি যদি রস্যুকার থাকে তাহলে ও হয়ে যাবে, কি হয়ে যাবে, রস্যুকার থাকলে ও হয়ে যাবে, তাহলে এই যে ভ ছিল এই রস্যুকারটা কিন্তু গুণের পরিবর্তন ভো হয়ে যাবে, আর এখানে বর্গীয় জ, আর এখানে হবে দন্তন্য। এখানে কেন মূর্ধন্য হবে না, ভোজন বানান তো আপনারা জানেনই প্রিয় ভাই এবং বোনেরা, এবং নত্যবিধানের নিয়ম আছে যে রির মূর্ধন্য স্বর পর দন্তন্য মূর্ধন্য হয়, কিন্তু বর্গীয় জর পরে কিন্তু দন্তন্য মূর্ধন্য হয় না, দ্যাটস এটা দন্তন্যই হবে। ভোজন বানান আপনারা সকলেই জানেন, অনামিকা ইয়াসমিন আপু ভোজন বানান দন্তন্য হবে, কারণ এটা কোনো নত্যবিধানে কোনো নিয়মে পড়ে না। শাওন রায় ভাই যে ভোজন বানানটি বলেছেন, সকলের উত্তর হচ্ছে শাকিল ভাই এটা মূর্ধন্য নয় ভাই, আপনাদের নত্যবিধান পড়েছেন, নত্যবিধান তো জানেন যে রির মূর্ধন্য এইগুলো পরে যদি থাকে তাহলে দন্তন্যটা মূর্ধন্য হবে, এখানে তো রির কিছু নেই, বর্গীয় জের পরে দন্তন্য দন্তন্যই থাকে। ইতিমাঝে আপু সবগুলো অ্যান্সার হয়েছে, গুড, সবগুলো অ্যান্সার হয়েছে আপনাদের। আশা করি এটি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি রুল এক ক্লিয়ার, আশা করি রুল এক ক্লিয়ার। রুল এক যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা আলোচনা করব রুল দুই নিয়ে, অর্থাৎ রুল এক যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে এখন কিন্তু আমরা আলোচনা করব রুল দুই নিয়ে। তো চলুন তাহলে আলোচনা করি যে রুল দুই নিয়ে। তাহলে দেখুন আমরা লিখব নিয়ম
নিয়ম 0-2, অর্থাৎ 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মও খুব দারুণ একটি নিয়ম। এটা একটু মনে রাখবেন, এই যে নখ, মূর্ধন্য ক, এই যে নখ, এই নখকে ভাঙলে আপনি কি পাবেন? মূর্ধন্য পাবেন, এরপরে অ পাবেন, এরপরে ক পাবেন, অ পাবেন এবং কি ক পাবেন। হ্যাঁ হ্যাঁ, বই তো হয়েছে। জান্নাত দীপাপু, এই যে দেখুন, এই যে উর জন্য ব হবে, উর জন্য ব, মূলত অভয়, বাট ওই অটা কোনো কাজে লাগে না, অর্থাৎ ব। ক্লিয়ার? তাহলে এই যে দেখুন, নখ থাকলে এই মূর্ধন্য, এটি এখানে কিন্তু একটু অনুবন্ধ, এটি লোপ পাবে, অর্থাৎ এটা কোনো কাজ নেই। সহজ কথা, নখ থাকলে অক হবে, নখ থাকলে কি হবে? অক হবে। এই নখ আপনাকে একটি গাইডলাইন দেবে যে এটি, এটি মানে এই নখ প্রকৃতির সাথে, এটি প্রকৃতির সাথে, এটি প্রকৃতির সাথে যুক্ত হলে, এটি প্রকৃতির সাথে যুক্ত হলে ওই প্রকৃতির, ওই প্রকৃতির আদি স্বরে, ওই প্রকৃতির আদি স্বরে, আদি স্বরে বৃদ্ধি ঘটে। কি ঘটে বলুন? এটা একটু কালার করে লিখে, এখানে গুণ নয়, এটি বৃদ্ধি ঘটে। শুনেন, এটুকু কিন্তু আপনাকে অবশ্যই মুখস্থই রাখতে হবে। এখানে কোনো সূত্রর কোনো টেকনিক হয় না, সূত্র তো সূত্রই। এই ক্ষেত্রে যে রোল, এই ক্ষেত্রে যে রোল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার, সেই ক্ষেত্রে যেটা, আচ্ছা একজন লিখেছে যে ভুজ এখানে বহল না, নিয়ম কিন্তু গুণের পরিবর্তনে উকার থাকলে ওকার হবে। আর এই যে এখানে, এইখানে যদি আপনি দেখেন এই বানানটা শ্রবণ বানান, তাহলে প্রথমে কিন্তু তালব্য বসে থাকে, তারপরে কিন্তু র থাকে, তারপরে কিন্তু উকার থাকে, অর্থাৎ এই তালব্যর সাথে যুক্ত বর্ণ হিসেবে মানে প্রথমে রয়েছে কিন্তু র, আর এখান থেকে ভর পরে কিন্তু এখানে উকার রয়েছে। বোঝা গেছে? অর্থাৎ এই যে র, এই যে উকার, সেটা কিন্তু আপনার মূলত র এর সাথে রয়েছে। এই যে গুণের বা বৃদ্ধির পরিবর্তন কিন্তু প্রকৃতির আদি স্বরের সাথে হয়। এখানে উকার যেটা আদি স্বর নয়, এই জন্য এই ক্ষেত্রে যে উকার, সেটা ওকার হয়নি। আরিফা আক্তার পর্ব 1 আমাদের পেজে আছে, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ভাই এটা একটু দেখুন যে নখ থাকলে অক হবে, নখ থাকলে কি হবে? অক হবে। এবং এই যে মূর্ধন্য, সেটি কিন্তু লোপ পাবে, এটি কিন্তু ইত হয়ে যাবে বলে, এটি প্রকৃতির সাথে যুক্ত হলে ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটে। আদি স্বরে কি বৃদ্ধি ঘটে? বারংবার আসা একটি প্রশ্ন, এখন আমি অ্যান্সার দিচ্ছি, এটা একটু দেখুন। আমরা বলতেছি যে ক্রি যোগ নক, দেখুন ক্রি যোগ নক, তাহলে দেখুন ক্রি যোগ নক, এখানে কি দেখুন, এই যে আদিস্বরে বৃদ্ধি, আদিস্বরে বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে আমরা দেখেছি যে বৃদ্ধির ক্ষেত্রে রিকার থাকলে আর হয়, রিকার থাকলে কি হবে? আর হবে। বৃদ্ধির ক্ষেত্রে রিকার থাকলে আর হয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু রিকার আছে, তাহলে ক যোগ আর, তাহলে হবে কার, ক যোগ আর কার। আর এই যে নখ থাকলে অক হবে, এই নখ থেকে আপনি অক পাবেন, তাহলে কার যোগ অক, কারক, কার যোগ অক, কারক। আমরা ছোটকাল থেকে কিন্তু এটা মুখস্থ করে আসছি অনেকেই, যে ক্রি যোগ নখ সমান কারক। আজকে কেন হলো তার একটা ডিটেলস, তার একটি ডিটেলস কিন্তু মানে আপনাদের বুঝিয়ে দিলাম। শোনেন, শ্রবণ বাদে অন্যান্য কোনো ক্ষেত্রে উকার থাকলে ব হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন এই উকার থাকলে গুণের পরিবর্তনে, বৃদ্ধির পরিবর্তনে যেটা আসে, গুণে উকার থাকলে উকার, আর বৃদ্ধিতে উকার থাকলে ও উকার, সেটি হবে। তাহলে দেখুন এই যে কারক, এটি কিন্তু আপনারা পেরে গেলেন, এটি কিন্তু আপনারা কি পেরে গেলেন। তাহলে, তাহলে এখন বলুন, এখন আমি বেশ কিছু এক্সাম্পল আপনাদের প্র্যাকটিস করতে দেবো, এইটা একটু বলুন তো, তাহলে কি হবে? এই যে দেখুন, ধৃ যোগ নখ, ধৃ যোগ নখ কি হবে? এরপর একটু আপনারা বলুন, এই যে দেখুন, শ্রী যোগ নখ কি হবে? এরপর আপনারা বলুন যে এই যে পট, পট যোগ নখ, এটি কি হবে? এইগুলো একটু বলুন, এইগুলো একটু বলুন। এইগুলো একটু বলুন, দেখি কার কার হয়, কার কার হয়। আরো কয়েকটা দিয়ে দিই, পরীক্ষাতে আসছে এমন, যে গ্রহ যোগ নখ কি হবে?
তাহলে এই যে অনেকের এখানে ধারক, হ্যাঁ হ্যাঁ অনেকের এক্সাম্পল ধারক দেখতেছি, যেমন এখানে তানিশা তানি, আরিফা আক্তার আপু লিখেছে স্মারক, অনেকে লিখেছে ধারক। আশা করি এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। কারণ দেখুন এই যে ধৃ মানে এখানে রি রয়েছে, আর বৃদ্ধিতে রি থাকলে আর হয়, তাহলে ধ যোগ আর, তাহলে ধার, আর নখ থাকলে অক, অর্থাৎ ধারক। এই যে দেখুন দুর্নীতি স্বয়ময়ে এখানে থেকে সা আছে, ইসাতে রি মানে আর, তাহলে সার আর নখ থাকলে কি অক, সারক। এই পঠে কি হবে, পঠে আপনারা জানেন যে বৃদ্ধির নিয়মে কিন্তু আমরা বলেছি যে এই যে আদি স্বরে অকার থাকলে, সরি অ থাকলে আ হয়ে যায়, অ থাকলে আ হয়ে যায়। এই যে পঠের সাথে যদি প অ রয়েছে, তাহলে এটা কিন্তু এখন আ হয়ে যাবে, এই যে আ। তাহলে এই যে দেখুন পাঠ আর নখ থেকে অক, পাঠ যোগ অক, পাঠক। অন দ্য আদার হ্যান্ড এই গ্রহর ক্ষেত্রে দেখুন এই যে গ্রো, এরপর দেখুন এই যে গ্রো, এখানে কিন্তু একটা অ রয়েছে, এখানে কিছু নেই মানে অ রয়েছে, তাহলে সেটা কিন্তু বৃদ্ধিতে আ হয়ে যাবে। তাহলে দেখুন গ্রাহ যোগ অক, তাহলে কি গ্রাহক, গ্রাহ যোগ অক, গ্রাহক। আশা করি ব্যাপারটি এই নিয়মটি আপনাদের অত্যন্ত ক্লিয়ার হয়েছে, অত্যন্ত কি ক্লিয়ার হয়েছে। এটা যদি ক্লিয়ার হয়ে যায় প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করুন। আমরা এখন ততক্ষণ নিয়ম 3 লিখে ফেলবো, নিয়ম 3 লিখে ফেলবো। নিয়ম 3 যেটি, এটি খুবই একটি জঘন্য একটি প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, যার নাম হচ্ছে দেখুন ঘ্যান। কি বলুন, এই যে ঘ্যান, একে যদি আমরা ভাঙি তাহলে এটাকে ভাঙলে অবশ্যই ঘ পাবো, আর এই যে জ ফলা তার জন্য জ পাবো, আর এই যে মূর্ধন্য তার জন্য মূর্ধন্য পাবো। তাহলে এই যে ঘ্যান, এটি কিন্তু একটি সংস্কৃত কৃত প্রত্যয়। গ্রাহকটা এই যে দেখুন, এই দেখুন গ্রো রয়েছে, গ্রো এখানে কিছু নেই মানে অ, অ আছে, গর সাথে কি আছে অ আছে। এই অ কিন্তু আমরা বৃদ্ধিতে জানি যে অকার থাকলে, অ থাকলে আ হয়ে যায়, অ থাকলে কি আ। এই জন্য এখানে কিছু নেই মানে কোনো কার নেই মানে অ রয়েছে, তার মানে এইখানে দেখুন এই যে গ্রা, এই যে অ থেকে আ দিয়ে দিলাম গ্রা হো, আর এই যে নখ থেকে অক। শুনুন না, আপনারা যারা একটু কম বুঝছেন আপনাদের অবশ্যই পর্বে এক করা লাগবে, কারণ পর্বে একে আমরা এইসব রুলস গুলো অনেক সময় নিয়ে আলোচনা করেছি, সেই ক্ষেত্রে আপনারা আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। আপাতত সঙ্গ দিন। তাহলে দেখেন এই যে ঘ্যান, এই যে ঘ্যান, এই ঘ্যানের ক্ষেত্রে এই যে অনুবন্ধ আছে ঘ, এই ঘ্যানের ক্ষেত্রে অনুবন্ধ আছে এই মূর্ধন্য, তার মানে টোটাল জায়গা থেকে আলটিমেটলি আপনার কাজে লাগবে শুধুই এই অন্তর্য, শুধুই কি কাজে লাগবে, শুধুই কাজে লাগবে অন্তর্য। তাহলে তাহলে যদি এই ঘ্যান, এই ঘ্যান অর্থাৎ এটি যুক্ত থাকলে, অর্থাৎ এই ঘ্যান যুক্ত থাকলে কিছু কিছু জায়গায় ঘ্যান না দিয়ে শুধু এই অন্তর্জাও দিতে পারে, বাট নিয়ম হচ্ছে এই ঘ্যানটা দেওয়া। নিয়মটা কি, ঘ্যানটা দেওয়া। ফলে বিসিএস এর প্রশ্ন কিন্তু এমন থাকবে কিছু কিছু জায়গায় ঘ্যান না দিয়ে শুধু এই অন্তর্জাও দিতে পারে। যেটাই দিক না কেন এটি যুক্ত থাকলে ওই প্রকৃতির ওই প্রকৃতির ওই প্রকৃতির আদি স্বরে, ওই প্রকৃতির আদি স্বরে, আদি স্বরে, ওই প্রকৃতির আদি স্বরে গুণ, গুণ অবলিক বৃদ্ধি যে কোনোটা ঘটতে পারে, যে কোনোটা ঘটতে পারে। এটা কিন্তু একটু দেখুন গতানুগতিক থেকে একটু আলাদা, যে কোনোটা ঘটতে পারে। অর্থাৎ অর্থাৎ এই জ্ঞান আমি বললাম না এটা একটা জঘন্য জিনিস, একটু জঘন্য জিনিস। এই জ্ঞানের যে ব্যাপারটি এটি কিন্তু একটি কি জঘন্য জিনিস। এই ক্ষেত্রে আপনারা একটু মনে রাখবেন যে এইটি থাকলে, এটি যুক্ত থাকলে ওই প্রকৃতির আদি স্বরে গুণ বা বৃদ্ধি যে কোনোটা ঘটতে পারে, গুণের পরিবর্তন হতে পারে, বৃদ্ধির পরিবর্তন হতে পারে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আগে তো শুধু হয় গুণের পরিবর্তন হচ্ছিল অথবা বৃদ্ধির পরিবর্তন হচ্ছিল, এখন বলতেছেন যে গুণ বা বৃদ্ধি যে কোনোটা ঘটতে পারে, তাহলে কোনটা ঘটবে সেটা আমরা কিভাবে বুঝবো। এই ক্ষেত্রে প্রিয় ভাই এবং বোনেরা সেটা একটু মনে রাখবেন, এই ক্ষেত্রে কোনটা ঘটবে সেটা আপনি দুটাই করবেন, করে যে শব্দটা আপনাদের তো মোটামুটি সকলের বয়স
22-24 বছর, সেই 22-24 বছরের ভিতরে আপনি যে শব্দটা আপনার কাছে পরিচিত মনে হয় কমন সেন্স দিয়ে যে এই শব্দটা আসলে হতে পারে, সেটি আপনার উত্তর। একটা এক্সাম্পল দিলেই ব্যাপারটি ক্লিয়ার হতে পারবেন। এক্সাম্পলটা একটু দেখুন। এক্সাম্পলটা হচ্ছে আমরা এটা বলতেছি যে ভজ, এই যে লালনের গান আছে না, এই কুষ্টিয়ায় কারো বাসা আছে নাকি লালনের গান শুনেছেন এমন, যে মানুষ ছাড়া খেপারে তুই কুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই যে ভজলে, সেখান থেকে কিন্তু ভজ এই ধাতুটি এসেছে। দেখুন ভজ যোগ ঘ্যান, ভজ যোগ ঘ্যান, তাহলে এই যে ভজ যোগ ঘ্যান যদি থাকে তাহলে কি হবে সেটা একটু বলুন, যে ভজ যোগ ঘ্যান থাকলে কি হবে। তাহলে আমরা বলেছি এই জ্ঞান যুক্ত হলে ওই প্রকৃতি আদি হিসেবে গুণ বা বৃদ্ধি যে কোনোটা ঘটতে পারে, যে কোনোটা ঘটতে পারে। আচ্ছা আচ্ছা, অনেকের বাসায় দেখছি কুষ্টিয়ায়। আমি কুষ্টিয়া সরকারি কলেজে পড়েছি, দীর্ঘ সময় কুষ্টিয়া কাটাইখানার মোড় এবং সেই সংলগ্ন জায়গায় থেকেছি। দেখুন এই ভজ যোগ জ্ঞানে ক্ষেত্রে, তাহলে এখন দেখুন, তাহলে তাহলে যদি আপনি নর্মালি করেন তাহলে যে গুণের পরিবর্তন করে, তাহলে এই যে ভ আর এই যে বর্গিত থাকবে আর জ্ঞান থেকে জফলা, তাহলে হবে ভজ্জ। অন দা আদার হ্যান্ড, যদি আপনি এটা বৃদ্ধির পরিবর্তন করেন তাহলে কি হবে, এই যে ভর সাথে বৃদ্ধি পরিবর্তন অ আছে মানে এটা আকার হয়ে যাবে, এটা কি আকার হয়ে যাবে ভা, আর এই যে বর্গীয় জ আর জ ফলা আমরা জানি সেই থাকলে এটা ফল আকারে থাকবে। অত ভজ্য এবং ভাজ্য, প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা বলুন তো ভজ্য এবং ভাজ্যের ভিতরে আপনি আপনার এই দীর্ঘ সময়ের জীবনে আপনি কোনটা আচ্ছা ভোজ্য কেন বলতে, ভোজ্য হওয়ার কোনো সুযোগ নেই তো, কারণ ওকার হতে গেলে দেখুন, ওকার হতে গেলে উকার থাকতে হবে, রস্যুকার বা দীর্ঘকার। এখানে যেহেতু রস্যুকার বা দীর্ঘকার কোনোটাই নেই, তো সেক্ষেত্রে ভোজ্য হওয়ার কোনো সুযোগ নেই। গুণের পরিবর্তন করলে হবে ভোজ্য, আর বৃদ্ধির পরিবর্তন করলে হবে ভাজ্য। তাহলে আপনারা ইতোমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন যে এটা অবশ্যই এবং অবশ্যই ভাজ্য হবে। আমার বাসা মেহেরপুর জেলায় ভাইয়া, মেহেরপুর। তো এই যে আমরা যেটা বলছিলাম এটি কিন্তু ভাজ্য হবে। তাহলে আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এই যে পৃথা কবির আপু বলতে ভাজ্য হবে ডেফিনাইটলি, অর্থাৎ আপনি কিন্তু এটা সেটা ভোজ্যটা দিয়ে দিচ্ছে। দেখুন আপনাদের ভোজ্য যে এত পছন্দ করেন, আচ্ছা আপনাদের ভোজ্য দিয়ে দিলাম, জান এইটা একটু বলুন তো কি হবে। এইটা হবে ভুজ, ভুজ যোগ ভুজ যোগ ঘ্যান, ভুজ যোগ ঘ্যান। এখন বলুন তো এটা কি হবে, এটা কি হবে বলুন, যে ভুজ যোগ ঘ্যান এটি কি হবে, ভুজ যোগ ঘ্যান এটি কি হবে। প্রিয় ভাই এবং বোনেরা, এই যে ভূত যোগ জ্ঞান এটা কি হবে, তাহলে দেখুন এই ক্ষেত্রে যদি আপনি এই ক্ষেত্রে যদি আপনি গুণের পরিবর্তন করেন তাহলে গুণের পরিবর্তন রস্যু থাকলে ও হয়ে যাবে, তাহলে এই যে ভ, এই যে ভ, এই যে ওকার, ক্লিয়ার। আর এই যে বর্গিত আর এই যে জফলা ভোজ্য হবে। অন দা আদার হ্যান্ড বৃদ্ধির ক্ষেত্রে রস্যুকা থাকলে ঔকার হয়ে যায়, অর্থাৎ এইটা কিন্তু এই যে ভৌ, তারপরে এই যে বর্গিত এই যে জফলা, অর্থাৎ ভোজ্য। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা বলুন যে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি ভোজ্য হবে না ভৌজ্য হবে, ভোজ্য হবে না ভৌজ্য হবে। আপনি ইজিলি কিন্তু দুটাই দুটাই কিন্তু আপনি মানে দেখলে আপনি নিজেই বলতে বলতে পারবেন যে এখানে আসলে কোন পরিবর্তনটা হবে। এইখানে কিন্তু আপনি নিজেই কিন্তু বলতে পারবেন যে এখানে কোন পরিবর্তনটা হবে, অর্থাৎ এটি কিন্তু এইভাবে আপনারা চাইলে করতে পারবেন। আচ্ছা এখন এখন আপনাদের আর আর দু একটা করতে দিই, তাহলে ব্যাপারটা আমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবো, ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হতে পারবো। তাহলে আর দুইটা করতে দেবো, আপনারা খুব দ্রুত অ্যান্সার করবেন, খুব দ্রুত অ্যান্সার করবেন। যে এই দুটা, সেটা হচ্ছে যে এমন দিলাম যে যে ধৃ, ধৃ যোগ ঘ্যান কি অ্যান্সার হবে, ধৃ যোগ ঘ্যান কি অ্যান্সার হবে এটা একটু বলবেন। আর এই যে বস, বস যোগ ঘ্যান কি অ্যান্সার হবে, এই দুটো একটু আপনারা কাইন্ডলি এই দুটো অ্যান্সার একটু বলবেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই দুটো অ্যান্সার একটু বলবেন যে ধৃ যোগ ঘ্যান কি হবে এবং বস যোগ ঘ্যান কি হবে, ধৃ যোগ ঘ্যান কি হবে এবং বস যোগ ঘ্যান কি হবে। দেখি কে কে পারে। আপনাদের উত্তরের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
হ্যাঁ, এই যে দেখুন ধার্য, ধার্য এবং বাচ্য, গুড, খুবই ভালো অ্যান্সার করছে, আপনাদের প্রায় সকলের অ্যান্সারই সঠিক হয়েছে। অর্থাৎ এইটা যদি আপনি নর্মালি গুণের পরিবর্তন করেন অর হলে এটা হতো ধৈর্য, ধৈর্য বলে কিছু নেই। আর বৃদ্ধি পরিবর্তন করলে এটা হবে আর, আর হলে এটা দেখুন ধার্য হবে, কি হবে ধার্য। ফলে এটি কিন্তু যারা বলছেন ধার্য তাদের অ্যান্সারটি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এটি যদি গুণের পরিবর্তন করেন এটি হবে বচ্চ, আর এটা বৃদ্ধির পরিবর্তন করলে হবে বাচ্য। তাহলে আপনি বুঝতেই পারছেন এটা ধার্য এবং বাচ্য হবে। এইভাবে আপনি গুণ বা বৃদ্ধি দুটিই করে দেখবেন, যেটি করে আপনার উত্তর মেলে, আপনার পরিচিত শব্দের সাথে মেলে, অপশনের সাথে মেলে, সেটি কিন্তু আপনাদের অ্যান্সার হবে। এটা যদি হয়ে যায়, চলুন এখন আমরা আরেকটি দেখবো, সেটা হচ্ছে নিয়ম 4। নিয়ম 4 এটিও খুব দারুণ একটি নিয়ম, এটিও কিন্তু পরীক্ষাতে আসে যে নিয়ম 4, নিয়ম 4। তো এই নিয়ম 4টা একটু দেখুন, এটি কতটা গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এই নিয়ম 4 ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঘয়। এর নাম কি দেখুন, এটির নাম হচ্ছে এই দেখুন ঘ আর ইর সাথে এই যে এটাকে কিন্তু অন্তস্থর মতো উচ্চারণ হয়, অর্থাৎ এটাকে কিন্তু আমরা ঘয় বলে। হ্যাঁ, অর্থাৎ এই যদি আপনার, সরি মাত্রাটা একটু হবে না, একটু কেটে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ঘ ইয়, এটি যদি থাকে তাহলে মূলত কি হবে দেখুন, এই ক্ষেত্রে দেখুন ঘ আছে, আর এই বলেছিলাম হস তুলে নিলে কিন্তু এখান থেকে অ পাওয়া যায়, আর এখান থেকে কিন্তু এই ইও আছে। এই জায়গার টোটালটার ভিতরে আলটিমেটলি আপনার কাজে লাগবে, এই ঘরও কোনো কাজ নেই, এই ইওরও কোনো কাজ নেই। তাহলে দেখুন, দেখুন অনুবন্ধ আমাদের কতটা কঠিন এবং কতটা ভীতির পরিবেশ তৈরি করে। এই টোটাল ঘইও এই জিনিসটার ভিতরে শুধুমাত্র কাজে লাগবে অ, শুধুমাত্র কাজে লাগবে অ। ঘ এবং ইও এই দুটা এখান থেকে হারিয়ে যাবে, লোপ পাবে, যে ঘটনাকে ইত বলে, অর্থাৎ এই দুটো অনুবন্ধ। অর্থাৎ এই ঘইও থাকলে আলটিমেটলি কাজে লাগবে কি অ, অ। তাহলে এটি যুক্ত হলে দেখুন, এটি যুক্ত হলে, এটি যুক্ত হলে, এটি যুক্ত হলে দেখুন প্রকৃতির আদি স্বরে গুণ বা বৃদ্ধি ঘটে। প্রকৃতির আদি স্বরে, অর্থাৎ প্রকৃতির আদি স্বরে গুণ, গুণ অবলিক বৃদ্ধি ঘটে। শুনুন, গুণ বা বৃদ্ধি কিন্তু সবসময় আদি স্বরে ঘটে, প্রকৃতির আদি স্বরে গুণ বা বৃদ্ধি হয়। আচ্ছা, লিখলাম গুণ বা বৃদ্ধি হয়। শুধু এটুকুই নয়, এক্ষেত্রে আরেকটি ব্যাপার আপনাকে মনে রাখতে হবে, যে প্রকৃতির শেষে, এটা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, যে প্রকৃতির শেষে, প্রকৃতির শেষে এই দেখুন স, প্রকৃতির শেষে দেখুন একটু লিখতে স থাকলে, প্রকৃতির শেষে স থাকলে ক হয়। দেখুন প্রকৃতির শেষে স থাকলে ক হয়ে যায়, স থাকলে ক হয়ে যায়, এবং এবং বর্গীয় জ থাকলে, এবং বর্গীয় জ থাকলে, থাকলে গ হয়ে যায়, গ, গ হয়ে, হয়ে যায়। প্রিয় ভাই এবং বোনেরা, এটা কেন বলবো, এটা সন্ধির জন্য হয়। এ চ থাকলে ক হয় এবং বর্গীয় জ থাকলে গ হয়, এটা সন্ধির কারণে হয়। তো এটা সন্ধির কারণে যেহেতু হয়, আপনারা যেহেতু এখন সন্ধি শেখাচ্ছে না, তাই এটা রুলসের সাথে আমি অ্যাড করে দিয়েছি। আপনি সরাসরি এইভাবে মনে রাখবেন যে এই হয় এখান থেকে মূলত কাজে লাগবে। এখানে মূল প্রত্যয় অ, এটি প্রকৃতির সাথে যুক্ত হলে আদি স্বরে গুণ বা বৃদ্ধি যে কোনোটাই হতে পারে। চ থাকলে ক আর বর্গীয় জ থাকলে গ। এটাকে আমি কি বলি জানেন, যে চক জগ। কি বলে বলুন, চক জগ। মানে এই যে আমাদের এলাকায় এই পানি খাই যেটা, তাকে জগ বলে, জাগ পড়ছি না আমরা ছোট করে, যে ইউজি এটাকে জাগ বলে। অত পানি খাওয়াতে জগ, সেটা কিন্তু খুব পরিষ্কার করে রাখা হয়, তখন বলে আরে তো জগ যে চক চক করছে। অত মনে রাখবেন চক জগ, চ থাকলে ক, বর্গীয় জ থাকলে গ, চ থাকলে ক, বর্গীয় জ থাকলে গ, অর্থাৎ চক জগ, চক জগ। হ্যাঁ, একটু গলা ভেঙে গেছে। তো এইটা একটু দেখুন যে চ থাকলে ক এবং বর্গীয় থাকলে কি গ হবে। তাহলে, তাহলে এইটা যদি হয়ে যায়, তাহলে চলুন আমরা, চলুন আমরা বেশ কিছু এক্সাম্পল দিই। শোনেন, আপনাদের মনে জমে থাকে এতদিন খুব জটিল জটিল কিছু ক্লাসের আজকে কিন্তু সমাধান হবে। এইগুলো কিন্তু কোনো বইতে তেমন ক্লিয়ার লেখা নেই, এটা উদ্ভট বলছে এটা থাকলে এটা হবে, কিন্তু এটা লজিকটা পাওয়া কঠিন, আমরা সেই লজিকটা দাঁড় করানোর চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সাম্পল প্র্যাকটিস করব। এক্সাম্পল একটু দেখুন,
আমরা বলতেছি যে বস যোগ ঘয়, এটা থাকলে কি হবে? বস যোগ ঘয়। এরপর আমরা বলতেছি শুজ, এখানে অবশ্যই ই দিতে হবে। এই দেখুন শুজ যোগ ঘয় থাকলে কি হবে? এরপর আমরা দিতেছি দেখুন যে আপনার জুজ, দেখুন দিচ্ছে কি জুজ যোগ ঘয়, জুজ যোগ কি ঘয়। এরপরে আপনার যদি আরো একটু দিই, সেটা হচ্ছে ক্রুধ, দেখুন কি দিলাম, দেখুন ক্রুধ, ক্রুধ যোগ ঘয়, ক্রুধ যোগ ঘয়। এরপরে এরপরে চাইলে এইগুলো করলে মোটামুটি আপনি হুবহু কমন পাবেন, এইগুলো করলে হুবহু মোটামুটি কমন পাবেন। আরেকটা দিয়ে দিই যেটা এটা পরীক্ষাতে আসছে, সেটা হচ্ছে এই ভিদ যোগ ঘয় থাকলে কি হবে? সব লেখা রয়েছে। আরে আপনার তো বস দেখছে, বস আপনার সত্যি বস, আমি খুব খুশি যে আপনারা এই যে বাস, এই অ্যান্সার সবাই রাইট করেছেন। কারণ আপনি বুঝতে পারছেন এই ঘয় থাকলে গুণ বা বৃদ্ধি ঘটবে, গুণে পরিবর্তন করলে হবে এখানে বস, আর অযুক্ত হওয়া, অযুক্ত হলে শুধু হসেন তোকে কাটতে পারে, হসন হস যে ছিল তাকে কাটতে পারে, আর কোনো কাজ নেই। এখানে বস অথবা বৃদ্ধি করলে হবে বাস। দেখুন এই বস যে শব্দ, এটা কিন্তু ইংরেজি শব্দ, ফলে এটা সংস্কৃত হওয়ার কোনো সুযোগই নেই। এই যে বাস, বাস করি, এই বাসস্থানে বাস, এটা আপনারা সকলে অ্যান্সার করেছেন, আমি খুব খুশি হয়েছি। এরপর দেখুন এই ক্ষেত্রে কিন্তু যদি আমি গুণের পরিবর্তন করি, তাহলে উকার থাকলে হবে ওকার, তাহলে এখানে হবে শো, আর স থাকলে হবে ক, তাহলে শোক। আর যদি বৃদ্ধির পরিবর্তন করে, এই উকার থাকলে হবে ঔকার, তাহলে শোক, শোক বলে কিছু নেই, ফলে এটা অবশ্যই হবে না, এখানে শোক হবে। হ্যাঁ, সকলের অ্যান্সার হচ্ছে খুব, আপনারা খুব দারুণ অ্যান্সার করেছেন এবং আমার মন জয় করে নিয়েছেন। এই দেখুন জুজ থাকলে, এই উকার থাকলে কিন্তু এখানে আপনার হবে জো, আর এই যে বর্গীয় থাকলে হবে গ, একেবারে যোগ, আর এটা বৃদ্ধি করলে হবে যৌগ। অপশনে দেখবেন যেটা থাকবে সেটা আপনি অ্যান্সার নেবেন, তবে অপশনে যোগটাই থাকবে। ক্লিয়ার? এই দুটা যে কোনো একটা থাকবে অপশন, আপনি যেটা এমসিকিউ পরীক্ষা দেবেন, এবং উত্তরটা কিন্তু যোগই হবে। বা বৃদ্ধি গুলো অনেকে বলতে পারে ভাই আমরা তো জানি যে যৌগ বলে একটা শব্দ আছে, সেই ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই অপশন খেয়াল করুন, অপশন দুইটাই থাকবে না, শুধুই যোগ থাকবে। এরপর দেখুন ক্রুদ যোগ হয়, তাহলে এইটা যদি আমি গুণের পরিবর্তন করি, তাহলে দেখুন ক্রো, উ থাকলে হবে ওকার, আর ধ, ক্লিয়ার, ধ, তাহলে দেখুন ক্রোধ। আর যেটা বৃদ্ধি করতাম, তাহলে এটা ক্রৌধ, এই টাইপের কোনো শব্দ নেই, ফলে এটা হবে না। এই দেখুন ভিদ, এই আমরা জানি যে রস্যই দীর্ঘ থাকলে একার হয়ে যাবে, তাই না? একার, অর্থাৎ এটা কিন্তু হবে ভেদ। আর এইটাকে যদি আমরা বৃদ্ধি করতে, তাহলে এটা হয়তো যে ভৈদ, ভৈদ বলে কোনো শব্দ নেই, তাহলে ভেদ। কত সুন্দর অ্যান্সার করেছেন আপনারা, সত্যি আপনাদের মহান রাব্বুল আলামিন এবং আপনাদের মানে যেটা নিজ নিজ ধর্মের যে সৃষ্টিকর্তা, তারা আপনাদের মনের আশা পূরণ করে। আপনি খুব ভালো অ্যান্সার করেছেন, এটা আমি অনেক জায়গায় পড়িয়ে দেখেছি, অনেকে পারে না, বাট আপনি খুব ভালো অ্যান্সার করেছেন, খুব খুশি হয়েছে যে আপনার প্রত্যেকটা অ্যান্সার কারেক্ট করেছেন, একজনও ভুল উত্তর দেয়নি। এটা যেহেতু ক্লিয়ার হয়ে গেলে, এটা ক্লিয়ার হয়ে গেলে প্রিয় ভাই এবং বোনেরা একটু ক্লিয়ার লিখুন। এখন কিন্তু আমরা আলোচনা করব নিয়ম 05, অর্থাৎ এখন কিন্তু আমরা আলোচনা করব নিয়ম 5। এই 5 নাম্বার যে নিয়ম, সেই নিয়ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। হ্যাঁ দেবো, শিরিনা খাতুন আপু দেবো। তো এই ব্যাপারটি যেহেতু ক্লিয়ার হয়ে গেলে, এখন আমরা নিয়ম 5, এটি আমাদের সকলেরই প্রিয়, মেয়েদের অত্যন্ত প্রিয় একটি জিনিস, সেটা হচ্ছে বর। কি বলুন? এই যে বর, এটি কিন্তু তাদের অনেক প্রিয়। তাহলে এই মনে রাখতে হবে, এই যে বর, এই যে বর, এটি যুক্ত হলে, বর অর্থাৎ এটি, অর্থাৎ বর যুক্ত, যুক্ত হলে, বর যুক্ত হলে কার সাথে? প্রকৃতির সাথে যুক্ত হলে মনে রাখতে হবে যে ব, এই বরের যে ব, বরের যে কি ব, ওই প্রকৃতির, ওই প্রকৃতির, বর যুক্ত হলে ওই প্রকৃতির শেষ বর্ণের সাথে, শেষ বর্ণের সাথে, সাথে যুক্ত আকারে বসে, যুক্ত আকারে, আকারে বসে। এটা একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করা সহজ হবে, বেশি সময় লাগবে না। এই দেখুন ইস, এই দেখুন বলতে ইস যোগ বর, ইস যোগ বর,
প্রিয় ভাই এবং বোনেরা, আমরা বলেছি এই দেখুন বর, এটি একটি সংস্কৃত কৃত প্রত্যয়, এটি প্রকৃতির সাথে যুক্ত হলে এই বরের যে ব, এই বরের যে ব, এই প্রকৃতির শেষ বর্ণ অর্থাৎ এই তালব্যর সাথে যুক্ত বর্ণ আকারে বসবে। অর্থাৎ এই দেখুন ই, এই যে তালব্য শয়ে এবং বয়ে, আর তারপর র বসবে সিঙ্গেল। আপনি বুঝতেই পারছেন ঈশ্বর হবে, কি হবে? ঈশ্বর। তাহলে নিয়মটা হচ্ছে বর থাকলে এই বটা এই প্রকৃতির শেষ বর্ণের সাথে যুক্ত আকারে বসবে। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, এখন আপনারা বলতে এইগুলো কি হবে? যে নস যোগ বর কি হবে? এরপর বলুন তো যে ভাস যোগ বর কি হবে? নস যোগ বর, ভাস যোগ বর, এইগুলো কি হবে? এইগুলোকে আপনারা অ্যান্সার করে বলুন। এরপরে এটা বলতে পারেন যে চত, চত প্লাস বর কি হবে? এগুলো জানলে মোটামুটি আপনি হুবহু কমন পেয়ে যাবেন। ঈশ্বর সকলে রয়েছে, গুড গুড গুড। পরে গুলো বলুন, ঈশ্বরের পরে গুলো বলুন। আবুজার গিফারি ভাইয়া বলতেছে ঈশ্বর, থ্যাংক ইউ ভাই। এরপরে দেখুন মারিয়াম আক্তার আপু বলছে নশ্বর হবে, ফারজানা মুন্নি আপু বলছে নশ্বর হবে, আনফরচুনেটলি রতন বোস বলতেছে নশ্বর হবে, ইতি আক্তার আপু বলতেছে নশ্বর হবে। গুড গুড, সকলের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে, কিছুই না। অর্থাৎ এই যে বটা এর আগের প্রকৃতির সাথে যুক্ত আকারে বসবে। এই ক্ষেত্রে তাহলে কি হবে? পরেরটা অনামিকা ইয়াসমিন আপু বলে ভাস্বর হবে, অর্থাৎ তারা আমাদের হৃদয়ে চিরভাস্বর হয়ে রবে। ক্লিয়ার? এরপরে দেখুন চত প্লাস বটটা কি হবে? মারিয়াম আক্তার আপু এটা বলতেছে চত্বর হবে। ক্লিয়ার? চত্বর। তাহলে যারা ঈশ্বর নশ্বর ভাস্বর চত্বর বলেছেন সকলের অ্যান্সার সঠিক হয়েছে। এটি এটি কিন্তু একটি সহজ ব্যাপার ছিল, ফলে এটি নিয়ে আশা করি তেমন কোনো সমস্যা হবে না। এটা যদি ক্লিয়ার হয়ে যায় প্রিয় ভাই এবং বোনেরা, একটু ক্লিয়ার লিখুন। এখন কিন্তু আমরা আলোচনা করব নিয়ম, নিয়ম 6, অর্থাৎ 6 নম্বর নিয়ম। আমরা কিন্তু এইভাবে এলোমেলো পড়াই না, আমরা এইভাবে প্রত্যেকটা নিয়ম ধরে গুছিয়ে নোট করে দিই, যেন এই নোটটি কালেকশনে রাখলে আপনি সকল পরীক্ষার রিভাইজ করে ভালো অ্যান্সার করতে পারবেন। দেখুন এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে ময়ট, দেখুন ময়ট, এই ময়ট একটি সংস্কৃত কৃত প্রত্যয়। এই ক্ষেত্রে আসলে ময় যোগ ট, অর্থাৎ এই যে ট, এই টর এটার কোনো কাজ নেই, এটা অনুবন্ধ, এটি লোপ পাবে। এই ময়ট থাকলে ময় হবে, ময়ট থাকলে কি হবে? ময়। মনে রাখতে হবে এটি যুক্ত হলে, অর্থাৎ ময়ট যুক্ত হলে প্রকৃতির শেষ বর্ণটি, প্রকৃতির শেষ বর্ণটি, শেষ বর্ণটি, অর্থাৎ ময়ট যুক্ত হলে প্রকৃতির শেষ বর্ণটি তার, তার বর্গীয়, তার বর্গীয় বা তার বর্গের পঞ্চম বর্ণ হয়ে যায়, পঞ্চম বর্ণ হয়ে যায়। মানে খুবই সহজ, যে ময়ট থাকলে ময় হবে, এটা হচ্ছে প্রথম কথা। ময়ট থাকলে ময় হবে। এরপরে বলতে এটি তো যুক্ত হয়, ময়ট যুক্ত হলে ওই প্রকৃতির শেষ বর্ণটি তার বর্গে 5 নম্বর বর্ণ হয়ে যাবে। এটা একটা এক্সাম্পল দিলে বেশি ক্লিয়ার হবে। এটা দেখুন একটু আমরা লিখেছি যে মৃত যোগ ময়ট। তাহলে দেখুন মৃত যোগ ময়ট, তাহলে এখানে কিন্তু গুণ বৃদ্ধি কিচ্ছু ঘটবে না, তাহলে এই যে রি সেটা তার মধ্যে থাকবে। এখন বলতেছে দেখুন এটি যুক্ত হলে প্রকৃতির শেষ বর্ণটি, প্রকৃতির শেষ বর্ণটি হচ্ছে ত, খণ্ড ত মানে কিন্তু ত। শোনেন মনে রাখবেন এই তর নিতে হস চিহ্ন আর খণ্ড তো একই কথা, অর্থাৎ যাহাই ত হস চিহ্ন তাহাই খণ্ডতা। তাহলে এই দেখুন এই তর ভিতরে কিন্তু একটা অ থাকে, এই তকে ভাঙলে আপনি এইভাবে পাবেন ত হস প্লাস কে অ। এই হস চিহ্নটা না লিখে আপনি সরাসরি খণ্ডতা দিলে এই হস চিহ্নগুলো আপনার নতুন ভাবে দেওয়া লাগবে না, এই জন্য খণ্ডতা লিখেছে। তাহলে এইটা মূলত ত। তাহলে আমরা বলতেছি শেষ বর্ণ তার বর্গে পঞ্চম বর্ণ হয়ে যায়, অর্থাৎ ত, তর শেষ লাইনে কি রয়েছে? ত এক, থ দুই, ত থ দ, ধ দন্তন্য, ত থ দ ধ দন্তন্য, অর্থাৎ এই যে ত, তারপরে থ, তারপরে দ, তারপর ধ, তারপরে কি দন্তন্য। অর্থাৎ এই 1 নম্বর যে বর্ণ বা যে বর্ণ থাকুক না কেন সেটি তার লাইনের তার বর্গের 5 নম্বর বর্ণ হয়ে যাবে, অর্থাৎ দন্তন্য হবে। কি হবে? দন্তন্য। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে কিন্তু এটা হবে মৃন। কি হবে? মৃন। আর এই সাথে ময় যুক্ত হলে মৃন্ময়। অর্থাৎ খুব দারুণ কবিতা কিন্তু জেলখানার চিঠিতে আমরা পড়েছিলাম, প্রিয়তমা বধূ আমার তুমি আমার মৃন্ময়ী বসন্ত।
এই যে মৃন্ময় বসন্ত, এইসব শব্দ শুনলেই মনের ভিতরে রোমান্টিকতা জেগে ওঠে, খুব দারুণ শব্দ মৃন্ময়। তাহলে মৃন্ময় যদি দারুণ শব্দ হয়, তাহলে এইটা কি হবে বলুন তো? তৎ প্লাস ময়ট, তাহলে এটা কি হবে? এরপরে বলুন তো যে চিত, চিত প্লাস ময়ট কি হবে? তাহলে এই তিনটা আপনারা একটু বলুন যে চিত প্লাস ময়ট কি হবে? থ্যাংক ইউ ইমন আলী ভাই। আনিসুর রহমান ভাই বলছে তন্ময়, ইতি একতারা বলছে তন্ময়। আশা করি এটা আপনারা পারবেন যে এই তটা জাস্ট দন্তন্য হবে। কি হবে? তটা জাস্ট দন্তন্য হবে। নিশাত আপু বলছে তন্ময়, জলিদাস দিদি বলতেছে তন্ময়, গুড গুড। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ত, আর এই এই যে খণ্ড ত সেটা দন্ত হবে, আর ময়টা এখানে যুক্ত হবে। তাহলে দেখুন তন্ময়, তাই না? তন্ময়। তাহলে চিত প্লাস ময়ূরটা কি হবে? চিত প্লাস ময়ূরটা কি হবে? এটা আপনারা বুঝতেই পারছেন। এটা কিন্তু হবে চি, আর এটা হবে দন্তন্য, আর এটা হবে ময়। তাহলে এই যে একই টাইপের বেশ কিছু শব্দ আছে না, এই তিনটাই রয়েছে। মৃন্ময়, মৃন্ময় মানে মাটির মতো, তাই না? আর এই তন্ময় এবং কি চিন্ময়। আশা করি এটা ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা দুটো সহজ নিয়ম শিখলাম, এখন আবার একটা জটিল নিয়ম শিখবো। অর্থাৎ রোলগুলো আমরা একটু ভাগ ভাগ করে সাজিয়েছি, কিছু সহজ কিছু কঠিন। এবং এইটা আজকে এই রুল মানে 7 যেটি পড়াবো, এই রুলটি আপনাদের বহুদিনের জমে থাকা মানে প্রকৃতি এবং প্রত্যয়ের সঠিক উত্তর দেবে, যারা প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে অনেক আলোচনা করেছে কিন্তু কাঙ্ক্ষিত কোনো ব্যাখ্যা এতদিন পায়নি, তাদের জন্য এই রুল 7 এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল আকারে কাজ করবে। তো চলুন কথা না বাড়িয়ে রুল 7 লিখে ফেলি। তো চলুন, তাহলে এইটা আমরা পেলাম। নিয়ম, নিয়ম 07, নিয়ম কি 07। এই 7 নম্বর যে নিয়ম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একটু মনোযোগ থাকবেন এই নিয়মটি পড়ার জন্য, কারণ এই নিয়মটি যথেষ্ট বড় এবং অনেক জটিলতার অ্যান্সার দেবে। এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এই যে কয়ে তয়ে, দেখুন তো কয়ে তয়ে বা কয়ে তয়ে রস্যই যাই থাকুক না কেন, কয়ে তয়ে মানে কি? এটা কিন্তু একটি সংমিশ্রিত কৃত প্রত্যয়। এটাকে আপনি ভাঙলে পাবেন ক, ভাঙলে পাবেন ত। তাহলে এই কয়ে তয়কে ভাঙলে আপনি পাবেন ক এবং ত। এক্ষেত্রে কটা একটা অনুবন্ধের কোনো কাজ নেই, এক্ষেত্রে আলটিমেটলি কাজে লাগবে কি ত। তাহলে দেখুন এটি যুক্ত হলে, অর্থাৎ এই কয়ে তয়ে এটি যুক্ত হলে, এটি যুক্ত হলে, এটি যুক্ত হলে বেশ কিছু পরিবর্তন হবে। তবে নাম্বার 1 যেটি, 1 নাম্বার যেটি, সেটা হচ্ছে প্রকৃতির শেষে, দেখুন প্রকৃতির শেষে, প্রকৃতির শেষে নাসিক্য, প্রকৃতির শেষে নাসিক্য বর্ণ থাকলে, থাকলে লোপ পাবে। অর্থাৎ ওই নাসিক্য বর্ণ ওটা রাখবো না, ওটাকে মেরে ফেলবো, ওটা কিন্তু লোপ পাবে যদি থাকে প্রকৃতি শেষে। নাম্বার কন্ডিশনে 1। কন্ডিশন নাম্বার 2, যে প্রকৃতির শেষে, দেখুন প্রকৃতির, প্রকৃতির শেষে, প্রকৃতির শেষে স বা বর্গীয় যা। দেখুন আগে কিন্তু স থাকলে ক হচ্ছিল, বর্গীয় যা থাকলে গ হচ্ছিল। এখন চ বর্গীয় যা যাই থাকুক তার জন্য ক হবে। অর্থাৎ থাকলে, থাকলে দেখুন এটা একটু মার্ক করে দিচ্ছে, ক হবে। অর্থাৎ আগে চ থাকলে ক হচ্ছিল, বর্গীয় জ থাকলে গ হচ্ছিল। এখন চ বর্গীয় জ যাই থাকুক না কেন ক হবে। এবং লাস্ট যেটা আপনাকে এটার একটা মনে রাখতে হবে যে প্রকৃতির, প্রকৃতির শুরুতে, প্রকৃতির শুরুতে, শুরুতে এই দেখুন ব, ব থাকলে, প্রকৃতির শুরুতে ব থাকলে এই দেখুন রস্য হবে। এই তিনটা নিয়ম এখনই মনে রাখতে হবে। এটি আমরা বলেছিলাম একটু কম্পারেটিভলি বড়, বাট আপনার মনের ভিতরে জমে থাকা দীর্ঘদিনের কিছু প্রশ্নের উত্তর এখান থেকে বের হবে। যে কয়তয়ে থাকলে আলটিমেটলি কাজে লাগবে ত, এটি যুক্ত হলে খুব সহজ। যদি এই প্রকৃতি শেষে নাসিক্য বর্ণ থাকে, নাসিক্য মানে কি? অর্থাৎ আমরা যে বর্গের লাইনগুলো পড়েছি ক খ গ ঘ ঞ, ওই শেষেরটা, ওই অত 5 নম্বর লাইনে যেটা থাকে, তারপরে দেখুন ত থ দ ধ দৈন্তন্য, ওই দৈন্তন্য থাকলে লোপ পাবে। এরপরে কিন্তু আপনি প ফ ব ভ ম, ওই ম থাকলে লোপ পাবে। অর্থাৎ 5 নম্বর যে লাইন, ওই লাইনে যে কেউ থাকলে সেটা লোপ পাবে, কারণ ওই 5 নম্বর লাইনকে নাসিক্য বর্ণ বলে। এরপরে প্রকৃতি শেষে স বা জ যাই থাকে ক হবে,
প্রকৃতির শুরুতে ব থাকলে রস্য হবে। এর ফলে আমরা বেশ কিছু জটিল কিছু অ্যান্সারের আজকে খুঁজে বের করব। এখানে একটু দেখুন দিল হন যোগ কয়েতয়ে, এইটা একটু দেখুন হন যোগ কয়েতয়ে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এই হন যোগ কয়েতয়ে, তাহলে কয়েতয়ে আছে, তাহলে এই হন এটা প্রকৃতি, প্রকৃতির শেষে নাসিক্য বর্ণ থাকে তা লোপ পাবে। তাহলে ত থ দ ধ দন্তন্য, দন্তন্য যেহেতু 5 নম্বর লাইন, তাই এই যে দন্তন্য এই মামুর বেটা এর কিন্তু এখন লোপ পাবো, ওর কোনো কাজ নেই, ওর লোপ পেয়ে মারা গেল। কি হয়ে গেল? মারা গেল। তাহলে এখান থেকে হ। আর এই কয়েতের ভিতরে আপনি জানেন শুধু ত কাজে লাগবে, অর্থাৎ ত। তাহলে কিন্তু কি হবে? হন যোগ কয়েতয়ে হত, যেটা মৌসুমী মৌ আপু মারিয়াম আক্তার আপু কিন্তু বলতেছে হত হবে। থ্যাংক ইউ। এখন আমি আর কিছু বলবো না, এখন আমি আর কিছু বলবো না, আমি একের পর এক এক্সাম্পল দেবো, আপনারা সেটা অ্যান্সার করবেন। যদি এমন থাকে, সরি যদি এমন থাকে নি, এটা একটা হলো উপসর্গ, এরপরে আছে হন, এরপর আছে কি হন যোগ কয়েতয়ে, তাহলে কি হবে? এরপর একটু বলবেন প্রিয় ভাই এবং বোনেরা, যদি এমন থাকে যে মন যোগ কয়েতয়ে কি হবে? এরপরে যদি এমন থাকে যে গম, গম যোগ কয়েতয়ে কি হবে? এরপর আপনারা বলবেন এই যে মামুর বেটা এই বস প্লাস কয়েতয়ে, বস প্লাস কি কয়েতয়ে, এই ছোটকাল থেকে এই বস প্লাস কয়েতয়ে এটা মুখস্থ করে আসছিলাম। আজকে এই ব্যাপারটি আপনারা একটা ভালো অ্যান্সার পাবেন বলে আমি প্রবলভাবে বিশ্বাস করি। এরপর এমন থাকে যে মুস, মুস যোগ কয়েতে রস্যই, তাহলে কি হবে? যদি এমন থাকে যে ভজ, ভজ যোগ কয়েতে রস্যই কি হবে? এরপর যদি এমন থাকে যে সম, সম যোগ কয়েতে রস্যই, তাহলে কি হবে? এইগুলো কিন্তু অ্যান্সার নেবে। হ্যাঁ, এই নিহত মত যারা বলেছে তাদের অ্যান্সার কিন্তু হয়েছে। যেহেতু এই যে দন্তন্য এটা, আচ্ছা নি তো যেহেতু উপসর্গের কোনো কাজ নেই, আর হন প্লাস কয়েতে এটা তো হতে, এটা তো আমরা বুঝলাম। এরপরে আমরা যেটা দেখতেছি যে মন প্লাস কয়েতয়, এই দন্তন্য যেহেতু নাসিক্য বর্ণের লোপ পাবে, অর্থাৎ ম আর কয়েতে থেকে ত। লেখক শাহ আলম ভাই বলতেছে দেখুন আমরা কিন্তু বলেছিলাম যে প্রকৃতির সূত্রে যদি ব থাকে তবে তা কিন্তু রস্য হবে। আপনি কি লিখেছেন ভাই এটা? আপনি বোঝা বক্ত, বক্ত কি বক্ত, বক্ত নেই লেখক শাহ আলম ভাই, বক্ত কি? আমরা কিন্তু বলেছি যে প্রকৃতির শুরুতে যদি ব থাকে তবে সেটা কিন্তু রস্য হবে। প্রকৃতির শুরুতে ব থাকলে সেটা কি হবে? রস্যি হবে। আনিসুর ভাই বলতে শক্তি, নিশাত আপু বলতেছে শক্তি। আরে ভাই আপনার বক্ত কেন বলতেছেন? 3 নম্বর নিয়ে আপনি খেয়াল করবেন না যে প্রকৃতির শুরুতে, অর্থাৎ কোনো প্রকৃতির শুরুতে ব থাকে তাহলে সেই বর পরিবর্তে রস্য হবে। কি হবে? রস্য। এইটা একটু সকলে অ্যান্সার করুন তো, এটা একটু অ্যান্সার করুন সকলে। মুক্তি, অনেকে অ্যান্সার করেছে মুক্তি। হ্যাঁ মুক্তি ঠিক আছে, কারণ এই দেখুন এখানে হবে মু, আর আমরা বলছিলাম চ বা বর্গ তাহলে ক হবে, তাহলে এই যে ক আর এখানে তয় হচ্ছে, তাহলে এই যে মুক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জলিদাস আপু ব্যক্ত না তো আপনি জফলা কই পেলেন আন্দাজে? ইতি আক্তার আপু বলছে উক্ত হবে। হ্যাঁ হ্যাঁ ইতি আক্তার আপু, তারপরে সিপাতুল ভাই আপনাদের অ্যান্সার হয়েছে, কারণ এই ব থাকলে রস্য হবে, তাহলে এই যে রস্য, আর এই যে যেটা আপনি পেলেন চ থাকলে ক হবে, এই দেখুন চ থাকলে ক, আর এই যে এখান থেকে কয়েতের ভিতরে ত রয়েছে, এই যে উক্ত। এই জন্য আমরা ছোটকালে পড়ছিলাম বস প্লাস কয়েতে হস্যি উক্তি, সে উক্তি কিন্তু আমরা অনেকবার এসেছিল এবং আমরা কিন্তু সেগুলো আন্দাজে মুখস্থ করতাম। আজকে বুঝলাম যে বস প্লাস কয়েতে রস্যই সমান কেন উক্তি হয়। তাহলে এটা তো খুবই সহজ। ম যত 5 নম্বর বর্ণটি লোপ পাবে তাহলে এটা কিন্তু হবে কি গম প্লাস কয়তে গত। ভজ প্লাস কয়তে, এটা কে কে অ্যান্সার করেছেন? একজন মনে হয় করেছেন শক্তি। আচ্ছা এটা বুঝছে, এটা হচ্ছে এই ম লোপ পাবে আর এখান থেকে কি হবে? তাহলে এই সম প্লাস কয়তে যেটা, সেটা কি হবে সেটা একটু বলুন।
শক্তি কি কোথাও দিচ্ছি আমি? হ্যাঁ, ভক্তি, ভক্তি, এই তো রতন বই দাদা, ভক্তি। অর্থাৎ এখানে ভ আর এই যে বর্গীয় জ যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ ক হবে, আর এখানে ত হিসেবে, অর্থাৎ এখান থেকে পাবো ভক্তি। শোনেন, শেষে সম প্লাস কয় দিয়ে এটা শান্তি হবে, কি হবে? এটা শান্তি হবে। শান্তি কেটে এই তালব বসা এখানে বৃদ্ধি ঘটছে এবং ত হয়েছে, এই নিয়মটা আসলে একটু আলাদা, এটা একটু মনে রাখবেন যে সম প্লাস কয় দিয়ে এটা শক্তি নয় প্রিয় ভাই এবং বোনেরা, এটা হবে শান্তি। এটা কি হবে? শান্তি। এটা কি হবে? শান্তি। তাহলে সম প্লাস কয় দেয়, এটা কি হবে? শান্তি। মৌসুমী ম হবে, এটা শান্তি হবে। সম প্লাস কয় দেয়, এটা শান্তি হবে। কয়তো তো পুরোটা হওয়ার কোনো সুযোগই নেই, এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, এটা একটু কাইন্ডলি মনে রাখবেন, অনেকবার পরীক্ষাতে আসছে। সেটা হচ্ছে সম প্লাস কয় দেয় কি হবে? শান্তি হবে। সম প্লাস কয় দেয় শান্তি হবে। আমরা শেষের দিকে চলে আসছে, অর্থাৎ আপনাদের আর দুটি নিয়ম শেখালেই কিন্তু মোটামুটি আপনাদের এটা শেষ হয়ে যাবে, সহজ সহজ। আর তিনটা নিয়ম শেখাবো, আপনাদের আর 10টা মিনিট সময় দিলে কিন্তু এটা হয়ে যাবে। তানভীর হোসেন ভাই বলছে বসে তার একটা বুঝে দেন। শোনেন, আমরা বলছে প্রকৃতির শুরুতে ব থাকলে রস্য হবে, যেহেতু এইটা প্রকৃতির শুরুতে ব রয়েছে, তাই এর পরে রস্য হবে। আর আমরা বলেছিলাম চ থাকলে ক হবে, তারপরে এই দেখুন চ থাকলে ক হবে। আর আমরা বলছিলাম এই কয়তয় থেকে শুধু ত নেব, তাহলে এই দেখুন শুধু ত নিলাম, তাহলে এই বস প্লাস কয়তয় সমান কি হবে? উক্ত হবে। এটা উক্ত হবে। হ্যাঁ আনিসুর ভাই, শান্তি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের অনেকেই ধৈর্যচ্যুতি ঘটতে পারে, ফলে আমরা 10 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করে দেব, সব শেষ করে। অর্থাৎ আমরা শেষের দিকে চলে এসেছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিয়ম 8 নিয়ে। নিয়ম নিয়ম 08। এই নিয়ম 8 এটি কিন্তু খুব দারুণ একটি নিয়ম। এটা মনে রাখবেন যে যদি থাকে অনিয়, এই অনিয়, অনিয় যদি ভাঙি তাহলে এখানে আমরা পাচ্ছি অ যোগ এই দন্তন্য যোগ অন্তস্থ। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই অনিয় থাকলে এই অটার কোনো কাজ নেই, অর্থাৎ অনিয় থাকলে আলটিমেট আপনার কাজে লাগবে নিয়। নিয়, অনিয় থাকলে কি হবে? নিয়। জাস্ট মনে রাখবেন এটি যুক্ত হলে, এটি যুক্ত হলে গুণের পরিবর্তন ঘটে, অর্থাৎ এটি যুক্ত হলে গুণের পরিবর্তন ঘটে। এটি যুক্ত হলে গুণের পরিবর্তন ঘটে। তাহলে এটা যুক্ত হলে যদি গুণের পরিবর্তন ঘটে, তাহলে চলুন কিছু কিছু জিনিস আমরা করে ফেলি। যেমন এটা একটু বলুন যে ক্রি যোগ অনিয়, তাহলে কি হবে? তাহলে আমরা তো অলরেডি জেনেছি, আমরা 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 এখানে যে ব্যাপারটা একটু দেখব সেটি হচ্ছে এই ক্রি যোগ অনিয়, ক্রি যোগ অনিয়। তাহলে এই যে এই ক্ষেত্রে গুণে পরিবর্তন মানে রি থাকলে কি হবে? রি থাকলে কি হবে? রি থাকলে অর হবে। গুণে পরিবর্তন রি থাকলে কি অর হয়। তাহলে এই দেখেন ক যোগ অর, তাহলে কি হয়? করো। আর আমরা কিন্তু বলেছিলাম যে সংস্কৃত শব্দের বানানে এই রি র মূর্ধন্য পারে, দন্তন্য থাকলে সেটি কিন্তু মূর্ধন্য হয়ে যায়। তাই এখানে কিন্তু করণীয়। এইটা যদি আপনারা পেরে যান তাহলে এটা একটু বলুন তো এটা কি হবে? এটা একটু বলুন তো কি হবে? যে শ্রু, শ্রু যোগ অনিয়, এটা কি হবে? শ্রু যোগ অনিয়। এরপরে এটা আপনারা বলুন তো এটা কি হবে? যে দৃশ, এটা একটু বলুন তো কি হবে? যে দৃশ যোগ অনিয়, দৃশ যোগ অনিয়, দৃশ যোগ অনিয়। এরপরে এটা একটু বলুন যে রক্ষ যোগ অনিয়, রক্ষ, আচ্ছা রক্ষ যোগ অনিয়। এইগুলো পারলে আশা করি পারবেন। তাহলে দেখুন করণীয় কিন্তু সকলেই বলেছে, সকলের অ্যান্সার কিন্তু হচ্ছে করণীয়। পরেরটা বলুন শ্রু যোগ অনিয়। মৌসুমী আপু, এই যে দন্ত বানানটি কিন্তু মূর্ধন্য হবে। হ্যাঁ, এটা কিন্তু মূর্ধন্য হবে, কারণ এই রি র এর পরে সংস্কৃত শব্দে বানানে ওই দন্তটা মূর্ধন্য হয়ে যায়। ফরমান ভাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড লেকচার অবশ্যই হবে, এবং এটা কিন্তু রুটিনে দেওয়া আছে কয় তারিখে হবে। ফলে এটা কিন্তু আপনারা রুটিনে দেওয়া আছে যে পার্ট 2, অর্থাৎ আমরা 10 ক্লাস নেব, তার যে রুটিনের কথা বলেছি সেই রুটিনে কিন্তু এটি দেওয়া আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 12 তারিখে এই ক্লাসটা হবে, 12 তারিখে হবে, 12 তারিখে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2।
আচ্ছা, এই যে শ্রবণীয়, দর্শনীয়, গুড, সকলে আপনারা পেরেছেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি এটা শ্র আর সন্ধি নামে উ থাকলে হবে ব, আর এই ক্ষেত্রে কিন্তু নিয়, তাহলে শ্রবণীয়। এই দৃশ্য, তাহলে এখানে কিন্তু হবে, দেখুন রি থাকলে অর, তাহলে দেখুন দর, তারপর এটা হতো কিন্তু শো। আমরা জানি দর্শ এইভাবে থাকে, তাহলে এটা কিন্তু রেফ আকারে হয়ে যায়, এই জন্য এখানে কিন্তু দর্শনীয়, দর্শকে নিয়। আর এটা আপনারা বুঝতে পারছেন, এই ক্ষেত্রে কিন্তু রক্ষণীয় হবে, রক্ষণীয় হবে, গুড। সকলের অ্যান্সার কিন্তু হয়েছে, বিশেষ করে অনামিকা, ইয়াসমিন, রতন বোস, জলি দাস, আরিফা আক্তার আপু সহ অনেকেই যারা অ্যান্সার করেছেন, মনিরা, ইয়াসমিন, মনি আপু, সকলের অ্যান্সার হয়েছে। এটা আশা করি ক্লিয়ার। এটা খুবই সহজ একটি নিয়ম ছিল। এরপরে আমরা একটি সহজ নিয়ম শিখব, সহজ নিয়ম শিখব। সেটি হচ্ছে, এর মতো সহজ কোনো নিয়মই নেই, সেটা হচ্ছে যে সেটা নিয়ম 8, অর্থাৎ নিয়ম 09। এটি খুব সহজ নাম, এগুলো একটু দ্রুত টেনে লিখবো। সেটি জাস্ট আপনি মনে রাখবেন যে ত্রিশো, ত্রিচো থাকলে, থাকলে তা, তা হয়, ত্রিচো থাকলে তা হয়। যেমন, যেমন একটি যদি এক্সাম্পল লিখি, যে দা যোগ ত্রিচো, দা যোগ ত্রিচো, তাহলে ত্রিচো থাকবে তা, তাহলে দেখুন দা তা, শেষ। আর কোনো, তাহলে এর থেকে সহজ কিছু আছে? এর থেকে সহজ কিছু আছে? নেই। এরপর যদি এমন থাকে যে মা যোগ ত্রিচো, তাহলে কি হবে? এটা একটু অ্যান্সার করুন। এরপরে যদি এমন হয় যে পা যোগ ত্রিচো, তাহলে কি হবে? এরপর যদি আমরা বলি যে ক্রি যোগ ত্রিচো, আচ্ছা এটা এখানে একটু বলতে, একটু লিখলে মনে ভালো হবে। কখনো, কখনো গুণের পরিবর্তন হতে পারে, তা তো হবে, ত্রিশো পরিবর্তন তা হবে, বাট কখনো গুণের পরিবর্তন হয়, গুণের পরিবর্তন হয়। তাহলে এই যে দেখো মাথা পেরেছে, মা যোগ ত্রিচো হবে মাথা, এটা নিয়ে সমস্যা নেই। পা যোগ ত্রিচোটা কি হবে দেখি, পা যোগ ত্রিচো এটা কি হবে প্রিয় ভাই এবং বোনেরা? পা যোগ ত্রিচো, আচ্ছা এইটাই জলিত সামগ্রীটা হচ্ছে পাতা, এইটা একটু ব্যতিক্রম, শুনুন কিছু ব্যতিক্রম গুলো একটু মনে রাখতে হবে। এই পা যোগ ত্রিচো এটা হবে পিতা, এটা নর্মাল নিয়মে পাতা হওয়ার কথা, নর্মাল নিয়মে পাতা হওয়ার কথা, বাট এটি পিতা হবে। এটা একটু আপনারা বিশেষভাবে মনে রাখতে হবে। এইগুলো আসলে বজ্জাত টাইপের জিনিস। যে পা যোগ ত্রিশ, মাথাটা ভালোভাবে মিলে গেল, যে বাপের বেলায় আসলো পা যোগ ত্রিশ পাতা হয়ে গেল, বাট এটা আলটিমেটলি পিতা হবে, এটা আলটিমেটলি কি হবে? পিতা হবে। অন দ্য আদার হ্যান্ড ক্রি যোগ ত্রিচ, এটা একটু বলতো, ক্রি, ক্রি যোগ ত্রিচ এটা কি হবে? ক্রি যোগ ত্রিচ, এটা একটু সবাই মনে রাখবে। পা যোগ ত্রিচ এটা কিন্তু পিতা হবে, এটা নট পাতা, এটা একটা ব্যতিক্রম। আর ক্রি যোগ ত্রিচ এটা কি হবে? এটা একটু বলুন প্রিয় ভাই এবং বোনেরা, যে ক্রি যোগ ত্রিচ কি হবে? তাহলে এটা যদি আমি বলছিলাম কখনো গুণের পরিবর্তন হয়, তো তার মানে এই ক্ষেত্রে দেখুন এই রি থাকলে হবে ক যোগ অর, তাহলে কি কর, আর ত্রিশ মানে তা, তাহলে কর তা। আমরা যদি এইভাবে থাকে, এই রটা কিন্তু রেফ আকারে বসে যায়, অর্থাৎ এখান থেকে কিন্তু আলটিমেটলি হবে কর্তা। ক্রেতা কিভাবে হয়? হ্যাঁ, এটা কিন্তু কর্তা হবে, কি হবে? ক্রেতা নয় প্রিয় ভাই এবং বোন, আন্দাজে ক্রেতা কিভাবে হয়? ক্রি যোগ ত্রিচ, গুণে পরিবর্তন রির জন্য অর হয়, তাহলে কর প্লাস তা, তাহলে কর্তা হবে, কি হবে? কর্তা। তাহলে এই দুটো যেটা আপনার একটু কনফিউজ হয়ে গেলেন, এই দুটো কিন্তু একটু ভালোভাবে মনে রাখবেন, এই দুটো একটু ভালোভাবে, ভালোভাবে মনে রাখবেন, ভালোভাবে মনে রাখবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আরো সহজ নিয়ম, সেটা হচ্ছে নিয়ম 10। নিয়ম 10 যেটি, সেটি কিন্তু আরো সহজ নিয়ম। এটা মনে রাখবেন যে সানস, সানস থাকলে, থাকলে মান হয়, মান হয়। কত সহজ! যদি থাকে সানস, ওই সানসের পরিবর্তে মান হবে, কি হবে? মান হবে। যেমন দেখুন এমন আছে যে চল যোগ সানস, চল যোগ কে? সানস, তাহলে দেখুন এই সানসের পরিবর্তে মান, তাহলে চলমান, চলো মান, চলো মান। তাহলে এইটা একটু বলুন তো কি হবে? এইটা একটু কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেগুলো আপনারা অপশন দেখলে বুঝতে পারবেন যে অপশনটা কি হতে পারে। সরি,
এটা এমন লিখলাম যে বৃদ্ধ যোগ সানস, বৃদ্ধ যোগ সানস, এটা কি হবে? আর এটা একটু বলুন যে এটা যদি হয় যে দ্বীপ, দ্বীপ যোগ সানুস। শুনেন, আপনারা যখন অ্যান্সারটি করবেন তখন একটু চেষ্টা করবেন যে গতানুগতিক বা আপনি যে শব্দটি ইতোমধ্যে জানেন তার কাছাকাছি কোনো শব্দ পেলে সেটা উত্তর হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটি যদি অপশনে থাকে তাহলে তার কোনো কথাই নেই। বৃদ্ধ যোগ সানস এটা কি হতে পারে একটু বলুন তো? বৃদ্ধ যোগ সানস, এই যে নাদিরা মল্লিক আপু, বুদ্ধিমান আপু, উনি কিন্তু বুঝে ফেলেছে যে এইটা নর্মালি যদি বলতাম তাহলে বৃদ্ধ মান হতো, কি হতো? বৃদ্ধমান হতো। এই যে রতন বই ভাই বলতে বৃদ্ধমান, এটা ভাই বর্ধমান হবে। বৃদ্ধমান বলতে কোনো শব্দ নেই, এই জন্য আপনার গতানুগতিক যে শব্দটি জানেন তার ক্ষেত্রে কাজে লাগবে। ফলে এই ক্ষেত্রে কিন্তু গুণে পরিবর্তন হয়েছে, এই রিটা হয়ে গেছে রেপ। এই যে দেখুন বর্ধমান, বর্ধমান, অর্থাৎ গুণ বৃদ্ধি একটু দেখবেন যদি আপনার নর্মাল নেমে অপশনের সাথে না মেলে তখন একটু গুণ বৃদ্ধি করে দেখবেন। অনামিকা ইয়াসমিন আপু বলতেছে দীপ্যমান, অনামিকা ইয়াসমিন আপু পরেরটা কিন্তু বলতেছে যে দীপ্যমান হবে, কি বলতেছে? দীপ্যমান, গুড। তাহলে এই দীপ যোগ সানস, বলে এটা কিন্তু দেখুন আপনি যদি নর্মালি যদি দীপমান বলেন তাহলে কিন্তু উত্তরটা মিলবে না, কারণ এই শব্দটা কিন্তু দীপ্যমান। এটা কোথায় থেকে আসছে? এই কিছু ব্যতিক্রম একটু থাকবেই, যেটা কোনো নিয়মে পড়ে না। আশা করি ব্যাপারটি মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে, কারণ অপশনে কোথাও আপনি দীপমান পাবেন না, পাবেন দীপ্যমানই, কারণ শব্দটা হচ্ছে দীপ্যমান। ক্লিয়ার? শোনেন, এটা কেন হয়েছে এটা আমরা বলতে পারি, কারণ কেন হয়েছে এটা আমরা পরে ব্যাখ্যা করবো আর কি। কারণ এখানে কিছু কিছু রুলস এর ভিতরে সন্ধির নিয়ম ঢুকে গেছে, হ্যাঁ, সন্ধি। তাহলে আশা করি এটা ক্লিয়ার। আজকের শেষ নিয়ম, আজকের শেষ নিয়ম অর্থাৎ নিয়ম 11 সেটি নিয়ে একটু আলোচনা করবে। এটি শেষ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিয়ম 11। নিয়ম 11 এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি নিয়ম, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি নিয়ম, সেটা একটু আমরা ই করব। দেখুন, নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয়, এই দেখুন একটা জিনিস যে নিপাতনে, নিপাতনে মানে কোনো নিয়মে ফেলে তাকে আপনি অ্যান্সার করতে পারবেন না, সেই সব জিনিসকে কিন্তু আসলে বলা হয় নিপাতনে সিদ্ধ। কি বলে? অর্থাৎ যাকে কোনো নিয়মে ফেলা যায় না তাকে কিন্তু কি বলে? নিপাতনে সিদ্ধ। তাহলে লিখতেছে যে নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয়, নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয়, এই চারটা রয়েছে। এই চারটাকে মনে রাখার ব্যাপারটা একটু বলে দিচ্ছি যে সেটাকে কিভাবে আপনি মনে রাখবেন। আগে একটু লিখে দিই। এই যেমন বুদ্ধি, এই বুদ্ধিকে ভাঙলে এখান থেকে এমন আসে যে বুধ, বুধ যোগ কয়তে হস্যে। তো আমাদের যে নর্মাল যে নিয়ম, অনেকে নর্মাল যে নিয়ম সেই কয়তে থাকলে কিন্তু ত হইতো, কি হতো বলুন? তয় হস্যে। তার মানে এটা কিন্তু বুদ্ধি হতো, বাট দেখুন মেলে না। তার মানে বুদ্ধি কিন্তু নিপাতনে সিদ্ধ নিয়ম, কারণ গতানুগতিক নিয়মে মেলে না। যে আপনারা যে বারবার শক্তির কথা বলতেছিলেন শান্তির ক্ষেত্রে, এটাও কিন্তু একটা নিপাতনে সিদ্ধ, কারণ এটা হবে যে শক প্লাস কয়েতে হস্যে। এরপর দেখুন গীতি, এই গীতি যেটা আছে সেটি হবে গই, গই প্লাস কয়েতে রস্যই। এবং যেটা সিদ্ধি, সিদ্ধি সেটি কিন্তু হবে যে আপনার সিদ্ধ, সিদ্ধ প্লাস কয়েতে হস্যে। তাহলে এই চারটি আপনি যে কাজ করবেন টানা মুখস্থ, কি করবেন? টানা মুখস্থ। এবং এই নিপাতনের সিদ্ধগুলো পরীক্ষাতে কিন্তু বেশি আসে, ফলে অবশ্যই এই চারটি ভিভিআই এবং টানা মুখস্থ করবেন। এই চারটি পরীক্ষাতে অনেক সময় বিচ্ছেদ না বলে জাস্ট বলে নিচের কোণে নিপাতনে সিদ্ধ প্রত্যয় বা প্রকৃত প্রত্যয়, তখন এই চারটি শব্দ মনে রাখতে আপনি এইভাবে পারেন যে যার বুদ্ধি আছে, যার কি আছে, সরি, যার বুদ্ধি আছে, যার বুদ্ধি আছে তার শক্তি আছে। কারণ হাতির বিরাট বডি কিন্তু বুদ্ধি নেই বলে তার কিন্তু তেমন শক্তি হয় না। তাহলে যার বুদ্ধি আছে তার শক্তি আছে, শক্তি আছে। আর যে গীতি জানে, যে গীতি অর্থাৎ গান জানে সে সিদ্ধি লাভ করে, সে সিদ্ধি, সিদ্ধি লাভ করে। সিদ্ধি মানে খ্যাতি লাভ করা, সিদ্ধি মানে কি? খ্যাতি লাভ করা। যদিও কুষ্টিয়া অঞ্চলে
এটাকে কিন্তু গঞ্জিকা বলা হয়, যে সিদ্ধি কারোর সাথে নাকি বেইমানি করে না সেই অর্থে। বাট এমনি সিদ্ধি লাভ করা মানে খ্যাতি লাভ করা, অর্থাৎ যার বুদ্ধি আছে তারই কিন্তু প্রকৃত অর্থে শক্তি আছে। আমি আপনি যতই পড়ালেখা করি না কেন, আমরা তেমন পরিচিত হতে পারবো না যতটা পরিচিত হতে পারবে আপনার অরিজিৎ সিং, যতটা পরিচিত হতে পারবে আপনার অন্যান্য যে শিল্পী কনক চাপা, রুনা লায়লা, অর্থাৎ যে গীতি জানে এইসব সিঙ্গাররা কিন্তু অনেক বেশি সিদ্ধি লাভ করতে পারে, অনেক বেশি কি সিদ্ধি লাভ করতে পারে। তাহলে আশা করি এই যে ব্যাপারটি কিন্তু আপনারা মনে রাখতে পারবেন। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, ব্যাপারটি কেমন লাগলো সেই ব্যাপারটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানান, যে আজকে যে ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম সেটি কেমন লেগেছে। যদি সেটা ভালো লাগে তাহলে কিন্তু আমরা আরো কন্টিনিউ করবো আর কি। সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এর বাইরে আপনার আর সংস্কৃত কোনো কিছু পড়া লাগবে না। আমরা চেষ্টা করেছি যে আসলে আপনার কত সহজে ব্যাপারটিকে কিন্তু আসলে আলোচনা করা যায় সেটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছি। যে একটা জিনিস, একটি কথা আমি এক বাক্যে বলে দিতে চাই, যে আপনারা আপনারা কিন্তু কখনোই কখনোই কিন্তু প্রতারিত হবেন না। অনেকে দেখবেন, অনেকে কিন্তু দেখবেন যে আপনার আহ, এমন বলে যে মাত্র 500 এমসিকিউ পড়লে চান্স হয়ে যাবে, টিকে যাবেন, এইসব অনেক কথা বলে। বাট আমি আপনাদের যে অনুরোধ করব, এই টাইপের কোনো সংক্ষিপ্ত কোনো প্রলোভনে পড়বেন না। আমি 41 থেকে 46 সবগুলো বিশেষ পরীক্ষায় টিকেছি, চাকরি পেয়েছি, চাকরি করতেছি, সবকিছু মিলে আমি যতটুকু আপনাকে কমিটমেন্ট বলতে পারি, যে আপনি কোনো কিছু না শিখে, কোনো কিছু না জেনে আপনি একটা চাকরি পাবেন না। কারণ চাকরি পাওয়া এটা কিন্তু সহজ নয়। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু দিনরাত লাইব্রেরিতে কঠোর পরিশ্রম করতেছে। তো আপনি মাত্র 500 এমসিকিউ গোপন সাজেশন খুব গোপনে পড়ে, দরজা বন্ধ করে একলা একলা পড়ে এই চাকরিটা আপনি পেয়ে যাবেন, এটা কখনোই হবে না। আবার শর্টকাট শিখে আপনি ব্যাপারটা জানেন না, জাস্ট আপনি কিছু এদিক সেদিক করে চাকরিটা পেয়ে যাবেন, সেটাও কিন্তু হবে না। অর্থাৎ অর্থাৎ এই সমস্ত জায়গাতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই কিছু জ্ঞান অর্জন করতে হবে। যদি এই ব্যাপারটা আপনি পড়েন, জানেন, আমি বিশ্বাস করি প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে আপনার একটা জ্ঞান অর্জিত হবে। সাথে সাথে আপনি ব্যাপারটি অ্যান্সার করতে পারবেন, আপনি চাকরি পাবেন, চাকরি পাওয়ার পর আপনি কাউকে শেখাতে পারবেন, এবং এবং আপনি সম্মানিত হবেন বলে আমি প্রবলভাবে বিশ্বাস করি। একজন একটা প্রশ্ন করেছিল যে প্রেম, এই প্রেমের প্রকৃত প্রত্যয় কি হবে? প্রেমের যে প্রকৃত প্রত্যয় সেটি জাস্ট হবে প্রিয়, প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ কি ইমন। এই যে প্রিয় যোগ ইমন, এইটা থেকে কিন্তু হবে কি প্রেম। প্রিয় যোগ ইমন, একেই কি বলা হবে? প্রেম। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। যে কি যেন একটা বললেন, যে প্রিয় মানে প্রেমের যে ব্যাপারটি, এটি কিন্তু প্রিয় যোগ ইমন। এটা কেন, কেন এটি সংস্কৃত আপনার তদ্ধিত প্রত্যয়? প্রিয় যেহেতু এটা কোনো ধাতু না, এটা কোনো ব্যক্তিকে বোঝায়, দ্যাটস ওয়াই এটি কিন্তু কি হবে? তদ্ধিত প্রত্যয় হবে। আর ইমন থাকলে কিন্তু আমরা গতকাল বলছিলাম যে ইমন থাকলে ইমা হয়। তাহলে কিন্তু নর্মালি যে প্রিয় মা, তাহলে প্রিয় ইমা, প্রিয় ইমা বলতে কিছু নেই, কিছু তো ব্যতিক্রম থাকবেই, কিছু তো কি ব্যতিক্রম থাকবে। নর্মালি ইমন থাকলে ইমা হয়, তাহলে এমন হওয়ার কথা ছিল যে প্রি তারপরে ই মা, হ্যাঁ, এই যে এমন প্রি ই মা, তো প্রি ই মা বলে তো কিছু নেই। আলটিমেটলি জিনিসটা প্রেম যোগ প্রিয় যোগ ইমন, অর্থাৎ প্রিয় ইমন যারা হয় তার সাথে হলে প্রেম হয়। এভাবে জাস্ট একটু মনে রাখবেন, একটু সবকিছু তো ব্যাখ্যাতে মেলে না। আমরা আগামীকাল আমাদের ক্লাস রুটিনে যেটা আছে সেটা হচ্ছে, আমাদের কিন্তু জ্বর এসে তাও কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করতেছি, সেটা ছন্দে ছন্দে জিকে। যে কত ছন্দ হতে পারে জিকেতে, আমরা সেই ছন্দে ছন্দে জিকে নিয়ে আপনাদের অন্তত কালকে 20 থেকে 30টা ছন্দ শিখিয়ে দেব। এরপরে কিন্তু আমরা লসাগু এবং গসাগুর পর্ব 2 নিয়ে আলোচনা করব। এইভাবে কিন্তু আমরা গতানুগতিক ভাবে আপনাদের অনেকগুলো লেকচার দেওয়ার চেষ্টা করব। আপনারা যতদিন ব্যাপারটি আপনারা আগ্রহ নিয়ে থাকবেন ততদিন কিন্তু ফ্রি ক্লাস চলবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের উন্নত এবং সমৃদ্ধ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড নাইট, সকলে ভালো থাকবেন।